আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতার অনুষ্ঠানে আমি শান্তা জাহান থাকব প্রতিদিনই আপনাদের জন্য মজাদার, টেস্টি এবং এক্সাইটিং সব নুডলসের ইফতার রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে রয়েছে আমার সাথে শেফ রেবেকা, যিনি আপনাদেরকে মজাদার একটা হেলদি এবং টেস্টি মিস্টার নুডলসের রেসিপি করে দেখাবে। সো রেবেকা আপু, প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো আছি এবং আপনাকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপু। সো রেবেকা আপু, সবসময় আমরা যেটা হয় যে ইফতারে চাই একটু হেলদি, একটু টেস্টি এবং এমন কিছু একটা তৈরি করতে যাতে করে ছোট বড় সবাই ইফতারে একটু ডিফারেন্ট একটা টেস্ট পায়। অবশ্যই। সো আজকে তো আমরা নুডলস দিয়ে করব। মিস্টার নুডলসের কোন রেসিপিটা আজ থাকছে? জি, আজকে আমাদের মিস্টার নুডলসের স্টিক যেটা নুডলস, ওইটা দিয়ে আমরা এগ রোল তৈরি করব। স্টিক নুডলস মানে হচ্ছে এটি? জি জি জি। ওকে, ঝটপট এবং স্বাস্থ্যকর, বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করবে। জি আপু। তো আমরা একটু দেখিয়ে দিতে চাই যে আমরা আজকে স্টিক নুডলস দিয়ে করছি, যেটা মিস্টার নুডলসের চমৎকার একটা, এবং আই থিঙ্ক এটা একটু এই নুডলসের যে টেস্টটা আছে, যে ফ্লেভারটা আছে সেটা পাবে এবং খুব কম অল্প খরচে মানুষ এটা খুব সুন্দর করে একটা নতুন ফিউশন করে একটা বাচ্চাদের যেন খাওয়ার উপযোগী হয় সেটাই পাবে। ইয়েস, অ্যান্ড এটাতে এগ অ্যান্ড মশলা ফ্লেভার আছে। সো এই ফ্লেভারটা আসলে ছোটো বড়ো সবারই খুব পছন্দের। স্পেশালি আমি যখন এই নুডলসটা দেখি আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাট আজকে আমরা ছোটোবেলার সেই টেস্টটাকেও যেমন মাথায় রাখবো, পাশাপাশি একটু নতুন এবং ডিফারেন্ট কী করা যায় সেটাই চেষ্টা করব। দেখে নিতে চাই আমাদের আজকের এই রেসিপির উপকরণগুলো এবং নাম। আজকে আমরা রেডি করছি স্টিক নুডলসের এগ রোল। এইটা করতে আমাদের লাগবে বয়েল নুডলস, মিল্ক, ফ্যাটানো ডিম, জুলিয়ান কাট গাজর, সয়া সস, গার্লিক, ক্যাপসিকাম, জিঞ্জার, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, কাঁচামরিচ কুচি, অনিয়ন কুচি আর সল্ট। আমরা শুরু করি আমাদের রান্না। প্রথমে আমি চুলোটা অন করে দিচ্ছি। 1 কাপের মতো আমরা বয়েল নুডলস নিয়ে নিচ্ছি। সামান্য অনিয়ন কুচি দিব, কাঁচামরিচ কুচি। এটা তো বোধহয় টেস্ট অনুযায়ী, লাইক আমার কত, হ্যাঁ কতটুকু, বাচ্চারা যদি হয় তাহলে সামান্য পরিমাণে দিবে, আর বড়দের জন্য একটু তাদের টেস্ট অনুযায়ী মিক্সড করবে। অনিয়ন কুচি দিলাম, ক্যাপসিকামটা দিব, এটা অনেক ফ্লেভারটা অনেক মজার আসবে। সামান্য গাজর, আমরা মিক্সড করব সুন্দর করে, দিয়ে রেখে দেব। আমরা এখন চুলায় চলে যাব। আমরা এখানে কি গুঁড়ো দুধটাকে আমরা এটা হচ্ছে ডিমের সঙ্গে একটু মিক্সড করব সফট হওয়ার জন্য, যখন রোল করব এটা যেন ফেটে না যায়। আমরা এগের মধ্যে মিল্ক অ্যাড করব 2 টেবিল চামচের মতো। আমরা এখানে কটা ফ্যাটানো ডিম নিয়েছি? 3টা ডিম নিয়েছি আপু। আচ্ছা, সল্ট যেহেতু আমাদের নুডলসের সাথেও আছে, হ্যাঁ সামান্য দিলাম যেন আমাদের রোলটা খেতে মজা লাগে। প্যানে সামান্য অয়েল দিব, খুব অল্প। অয়েলটা দেওয়ার পরে আমরা হচ্ছে প্যানটাকে, বেশি অয়েল রাখা যাবে না, রুটির মতো পাতলা একটা হবে। আমরা 3টে ডিম দিয়ে একটাই করছি, ইচ্ছা করলে তো দুটোও বোধহয় করা যায়, তাই? হ্যাঁ করা যাবে আপু, হ্যাঁ ছোট হবে। আমরা ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আসলে চারপাশে সমানভাবে যেন হয়, করছি যেন রোলটা ফেটে না যায়। সব দিকে সমান হলে আমাদের রোলটা ভালো লাগবে। সুন্দরভাবে শুধু এগ দিয়ে নুডলসটা খাই, কিন্তু এটা আমরা র্যাপ করব। রাইট, মানে এগও থাকছে, নুডলসও থাকছে, বাট পরিবেশনটা সম্পূর্ণ ভিন্ন। আর দেখবেন পরিবারের সবাই ইফতারের সময়টাতে যদি একটু ভিন্ন রকম ডেকোরেশন করা কোনো ইফতার থাকে, সেটার প্রতি সবার আগ্রহ অনেক বেশি থাকে। রেবেকা আপু, আমাদের এই র্যাপটা হতে তো একটু সময় লাগবে, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ওকে আপু, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে চ্যানেল 9-এর পর্দায় আমাদের ইফতারের প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারে। ফিরবো এখনই, নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন আমাদের। প্রিয়
প্রিয় দর্শক, আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারে। সাথে রয়েছে শেফ রেবেকা। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। এখন আমরা এটাকে আলতো হাতে উল্টে দিতে জি, হবে। জি। বাহ, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। সুন্দর আসছে। যেহেতু ডিম এবং হচ্ছে দুধ দুটো একসাথে দেওয়া হয়েছে, একটু এই গোলমরিচ পর্যায়ে আছে। আমরা এখন নামিয়ে রোল করে নেব। এখন আমি যে এটা হচ্ছে আমাদের নুডলসটা- দ্বিতীয় ধাপ, তাই না? জি 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 আপু। দুই পাশ থেকে চেপে এটাকে আমরা র্যাপ করব। আমরা এটাকে আরেকবার ইয়েতে দিব, প্যানে। সো এটাকে আমরা আবার সেকেন্ড টাইম হচ্ছে প্যানে সতে শ্যালো ফ্রাই শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এটা কি আমরা একটু হাই হিটে করব নাকি এটা লো হিটে? লো হিটে হবে আপু। বেশি দিলে আমাদের ডিমটা কড়া হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ময়েস্ট রাখতে হবে জিনিসটাকে। সো আমরা যখন ডিমের র্যাপটা তৈরি করব তখনও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যেন এটা সফট থাকে, সো দ্যাট আমাদের রোলটা করতে সুবিধা হবে। যখন একটু বেশি বার্ন হয়ে যাবে ভেঙে যাবে। আর এইটার কারণে আমরা মিল্ক অ্যাড করেছি ডিমের সঙ্গে, সফট রাখার জন্য। সারাদিন রোজা রাখার পরে আমাদের প্রোটিন তো অবশ্যই শরীরের জন্য খুব দরকার, কার্বোহাইড্রেটও দরকার। সো দুটো ডিম দিয়ে বা তিনটে ডিম দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু মোটামুটি একজন মানুষের পেট ভরে যাবে এবং পুষ্টির যে চাহিদা আছে সারাদিনের প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন সবকিছুই যাচ্ছে। বাহ, খুব সুন্দর করে রোল করে কেটে নেওয়া হচ্ছে। তার মানে আসলে এটা কয়েকজন মিলেও কিন্তু একসাথে আমাদের 2-3 জন অনায়াসে খেতে পারবে। ইফতারিতে অনেক বেশি একটা ইউনিক আইটেম আমি মনে করছি। আমি তো বলবো খুবই অ্যামেজিং একটা ইফতারের আইটেম। বাট আমরা যদি মিস্টার নুডলস দিয়ে ঠিক এইভাবে করে প্রতিদিন এক একটা মজাদার অ্যামেজিং রেসিপি তৈরি করতে পারি, সেক্ষেত্রে যেটি হবে ইফতারের টেবিলে যারাই বসবেন, ছোট বড় অথবা গেস্ট, তারা সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। সাধারণভাবে নুডলস দিলে এখন কিন্তু বাচ্চারা ভাবে যে আবার নুডলস, একটা একঘেয়েমি চলে আসে। এটা যখন দেখবে স্বাভাবিকভাবে ওইটার প্রতি বড় হোক ছোট হোক সবার কিন্তু একটা অন্যরকম আকর্ষণ কাজ করবে। যেহেতু পুরো এক মাস মানে সময় জুড়ে আমাদেরকে প্রতিদিন একই সময়ে খাবার খেতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের খাবারগুলো যদি একটু কালারফুল, নিউট্রিশন ভ্যালুটা যদি ভালো থাকে এবং সেটা যদি আপনার ঘরে থাকা চটজলদি যে কোনো উপকরণ নুডলসের মতন মানে পপুলার এবং রেগুলার একটা ফুড দিয়ে হয়, তাহলে কিন্তু সবার জন্য কাজটাও অনেক সহজ হয়ে যায়, তাই না? গৃহিণীরা নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান থেকে নুডলসের অনেক অনেক অ্যামেজিং রেসিপি আপনারা শিখতে পারবেন। আপু, তৈরি হয়ে গেল আমাদের মিস্টার নুডলসের এগ র্যাপ। থ্যাংক ইউ রেবেকা আপু, খুবই অ্যামেজিং এবং কালারফুল, একই সাথে ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটা রেসিপি করে দেখালেন। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখে নিয়েছেন কতটা সহজেই আপনি আপনার ঘরে থাকা মিস্টার নুডলসের স্টিক নুডলস দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই নুডলস এগ র্যাপ। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুত প্রণালী: ফার্স্টে আমরা বয়েল নুডলস নিব। নুডলসের সঙ্গে আমরা হচ্ছে অনিয়ন নিব, জিঞ্জার নিব, গার্লিক নিব, ক্যাপসিকাম নিব, ব্ল্যাক পেপার নিব, কাঁচামরিচ কুচি নিব, সয়া সস নিব অ্যান্ড হচ্ছে আমরা সল্ট নিয়ে সুন্দর করে মিক্সড করব একটা বাটিতে। মিক্সড করার পরে আমরা কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিব। পরবর্তীতে আমাদের 3টা ফাটানো ডিম নিয়ে আমরা হচ্ছে মিল্ক দিব 2 টেবিল চামচ, যেন আমাদের র্যাপটা সফট হয়। প্যানে আমরা ডিমটাকে দিয়ে যখন হালকা একটু আমাদের র্যাপটা ড্রাই হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিয়ে মিক্সড করা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমরা সুন্দর করে র্যাপ তৈরি করে রোল করে কেটে নিব। কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার আজকে স্টিক নুডলসের এগ রোল রেসিপি। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই তৈরি করবেন, পরিবারের সবাই পছন্দ করবে মিস্টার নুডলসের অ্যামেজিং এই রেসিপিটি। অ্যান্ড একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই রেবেকা আপুকে আমাকে মজাদার এই রেসিপিটি করে দেখানোর জন্য। আশা করছি আপনার সাথে আবারও দেখা হবে মজাদার কোনো অ্যামেজিং অ্যান্ড হেলদি রেসিপি নিয়ে। অবশ্যই আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক,
এই ছিল আমাদের আজকের মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের নতুন একটা রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের ইফতারে কিন্তু বাহারি রকমের আয়োজন থাকে, সেই আয়োজনে মিস্টার নুডলসের যে কোনো একটা রেসিপি আপনার ইফতারের যে টেস্ট রয়েছে, যে রং রয়েছে এবং সবার খাওয়ার প্রতি যে আগ্রহ রয়েছে সেটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। সো এমন সব মজাদার, এক্সাইটিং এবং অ্যামেজিং রেসিপি নিয়ে আমি তো প্রতিদিনই ফিরে আসবো চ্যানেল 9-এর পর্দায় আপনাদের জন্য। আমাদের রকমারি ইফতারের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী আয়োজনে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।